আসসালামু আলাইকুম গাইজ। আমরা মূলত ধান ধোয়ায় এই যে রাস্তায় নিয়ে চলে আসছি। এখানে মারাই করব আমরা। গাড়ি খবর দেওয়া হয়েছে, যেটা মারাই করার যে গাড়িটা আসবে ওটা মূলত এখানে আসবে। আর ওই যে দেখছেন কে জানি ওই যে খ্যার ফেলছে, তো আমরা এখানেই মূলত সেট করে ধানটা মারাই করব। ওই যে এখনও আরও আছে, ওগুলা আনতেছে আব্বার। ওই যে দেখাই পিছনে, দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু ওখানে আছে আব্বারা। তো ধানটা নিয়ে আসুক, মানে পুরাপুরি নিয়ে আসার পর এটা মারাই করা হবে। আর মারাই পর আমরা চেষ্টা করব এখান থেকেই সেল করে দেওয়া। ধানটা এখন কাঁচা আছে, বুঝছেন, মানে ধানটা এখনো শুকায় নেই। এই যে ভিজা ধান দেখেন, এটা মূলত একটু ভিজা আছে, মানে পানির থেকে মাত্র তুলে আনা হচ্ছে। তো সেই তুলনামূলকভাবে মন কম দিবে, মানে যেটা শুকনা ধান যেটা হতো 1000 টাকা মন, সেটা এখন দিবে কত 900, 800, 950 এরকম দাম পড়ে। তবে একদিক দিয়ে মানে কোনো লস নেই, কারণ ভিজা হওয়ার কারণে ওজন একটু বেশি হবে, তো ঘুরে ফিরে ওই একই দাম আসে। তো আমরা এটাই চিন্তা করছি যে যদি পেয়ে যায় খরিদ্দার, তো আমরা ধানটা এখানে সেল করে দিয়ে চলে যাব। অযথা মানে এক্সট্রা খাটনিটা আমি করতে চাচ্ছি না। আমরা খ্যাটটা বিক্রি করে দিব, কারণ আমাদের কোনো গরু ছাগল কিচ্ছু নাই। তো অযথা আমরা নিয়ে যাই কি করবো বলেন। খবর দেওয়া হয়েছে, এখনো মেশিন আসে নাই কেন আমি জানি না, তবে অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ চলে আসবে এখনই। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে আব্বা ধান নিয়ে আসতেছে। খুবই কষ্ট, বেশি দূর নাই কিন্তু এইটুক রাস্তা। আর যারা পুরা মাঠ থেকে বাড়িতে নিয়ে যায় তাদের আরো বেশি কষ্ট করতে হয়। তো কি করব, কৃষক মানুষ, অবশ্যই কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া এখানে চলা যায় না, গ্রাম মানেই কষ্ট। তো এই যে দেখেন এখানে ফেলবে এখন, খুব কষ্ট ভাই, প্রচুর ভারী হয়, তার মধ্যে ভিজা ধান, আরো বেশি কষ্ট। গ্রাম এত সোজা না ভাই, দেখতে যত সুন্দর ততটাই কঠিন। আমার খালু আসতেছে ভার নিয়ে, দেখাই পিছনে দেখতে পাবেন আসতেছে। মানে খালি পায়ে হাঁটতে গেলেও খুব কষ্টকর। ওই যে খালু আসতেছে দেখেন, মানে তার মধ্যে এই নোয়াঞ্জিলি পার হতে হচ্ছে, মানে ভিজা, মানে কাদা রাস্তাটা, রাস্তায় ওঠার সময় খুবই কষ্টকর। তো এটা আমার খালু হয়, তো ওনারা আরেকজন আছে। তো তিনজন মিলে আমরা মূলত এই ধান কাটে ধোয়াচ্ছি আর কি। আরেকজন আছে। আর কয় ভাড়া আসবে? আচ্ছা, আর বেশি নাই, আর একবার কি হয়তো আসবে, দেখা যাক। তো গাইজ, আসলে আপনারা যে ধান বা চাল খান, সেটা কৃষকের কত কষ্টের ফসল আশা করি বুঝতে পারছেন। খুবই কষ্ট করে একটা জিনিস মানে মানে চাষ করে মানুষে। সো তখন সেখানে যদি দাম না পায়, তো ভাবেন কি কষ্টটা হয়। এই জিনিসটা ধোয়াচ্ছে, আপনারা যা ভাবেন তা না, 1 মন ভারী হয়, 1 মন, 1.5 মন, 2 মন, মানে বিভিন্ন রকম ওজন হয়, বুঝছেন, প্রচুর কষ্ট। তার মধ্যে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে আসলে কষ্টটা কোন জায়গায়। মনে করেন আপনার ধান হলো ওই যে দূরে, ওই অনেক দূরে, কিন্তু আপনি আসার সময় যে এলটা দেখতে পাচ্ছেন একটা সোজা, এটা দেখেন কি অবস্থা। এই পানির মধ্যে দিয়ে ভার নিয়ে আসাটা কত কষ্টকর, বুঝতে পারতেছেন, মানে কত ডিফিকাল্ট একটা জায়গা। তো সেগুলো চিন্তা করলে কৃষকের ঘামের বা শ্রমের দাম ধান বিক্রি করে হয় না, যেমন 900 থেকে 950 টাকা মন যাচ্ছে। তো আমি ভাবি সরকারের আমলে নেওয়া এবং কৃষকদের একটা মানে ভালো সুযোগ সুবিধা করে দেওয়া, বা সরকার থেকে ধানটা কেনা উচিত ভালো দাম দিয়ে। ধান না লাগালে ভাই গ্রামে তেমন ভালো মানে ভালো ইনকামের কোনো সোর্স নাই। আপনি এমন কিছু করবেন যেটা করে খুব ভালো আর্ন করবেন, এটা কোনোভাবে সম্ভব না। তো এই ধানটাই একমাত্র সম্বল কৃষকদের। তো এই ধানটার জন্যে মানুষ প্রচুর কষ্ট করে, প্রচুর মেহনত করে, অনেক যত্ন করে, দিন শেষে দামটা পাওয়া যায় না। সো এটাই খুব দুঃখজনক, এটাই কষ্ট। আর দিন শেষে যখন একটু মানে আর্ন করা যায়, মানে বিক্রি করে যে টাকাটা পাওয়া যায়, সব কষ্ট পরিশ্রম সব ভুলে যায়। কৃষকেরা মূলত এমনই হয়। এখানে মূলত 12 থেকে 14 ঘন্টা থাকে, মানে 4টায় 1 ঘন্টা ধরা হয়, বুঝছেন, 4টা আটিয়ে 1 ঘন্টা ধরা হয়। তো ভাবেন 12 ঘন্টা কতগুলা হচ্ছে। তবে শুকনা ধান হলে অনেকে নেই 16, 17, 18 ঘন্টা পর্যন্ত। তো তখন আরো বড় হয়, মোটা হয়। তো গাইজ, আমি আসছিলাম মূলত গাড়িটা খুঁজতে আসছিলাম, আমরা অনেকক্ষণ দেরি করলাম, উনি আসতেছিল না। তাই ভাবলাম যে গিয়ে দেখি কি অবস্থা বা কেন আসতেছেন। তো আসে শুনি যে উনি ওই 3 জায়গায় আরো ধান ধরছে, ওগুলা মারাই করবে, তারপর আমাদের ওখানে যাবে। দেখছেন ধান কাটা মারা শুরু হইতে কিনা হইতে কত পরিমাণে মানে ধান যাওয়া শুরু করছে আমাদের হাট থেকে।
মানে মাতাজি হাটে গিয়ে আমরা ধান বিক্রি করি, ওখান থেকে ধানগুলা এই যে ট্রাকে করে লোড করে নিয়ে এটা নওগাঁ বা আমাদের থানা শহরে যাবে। সো গ্রামীণ জীবনের এ একটা কমন সিন এখন দেখতে পাবেন যে কেউ খ্যার শুকাচ্ছে, কেউ ধান কাটতেছে, কেউ ধান মাড়াই করতেছে, মানে এক একজন এক এক কাজ করতেছে। এই যে পিছনে দেখেন যেগুলা খ্যার দেখতে পাচ্ছেন এগুলো শুকানো হচ্ছে, মানে যাদের গরু আছে তারা শুকাচ্ছে, তারা এই খ্যার গুলা খাওয়াবে গরুক। আমাদের নাই তো আমাদের খ্যার বিক্রি করে দিতে হবে। আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আমরা ধান মাড়াই করে ফেলছি। এই যে ওই যে বস্তার মধ্যে আছে, তো অনেক কষ্ট করেই মূলত মাড়াই করলাম, গাড়ি পাচ্ছিলাম না, মানে মাড়াই করার যে যন্ত্রটা ওটা পাচ্ছিলাম না। এই যে খ্যারগুলা, এই খ্যারগুলা মূলত আমরা আমার খালুক দিয়ে দিছি, গরু নাই, খালুর গরু আছে তো উনি নিয়ে নিছে এটা। তো আব্বাই যে কিছু ধান মানে ময়লা হয়েছে ওগুলাতে বাতাস দিচ্ছে। দাদা কোন যাত্রা আসলেন? ধান মূলত কয় মন হলো সেই হিসাব নিয়ে আসছে আর কি। এই যে এই হলো আমাদের অবস্থা। কয় বস্তা আছে? 6 বস্তা আছে। তো 10 কাঠা মাটির 6 বস্তা, আর নিচে কিছু ধান আছে। এই যে আজকে জানি না বিক্রি করতে পারবো কিনা, তবে দেখি আজকের মধ্যে সেল না করলে সমস্যা হবে, কারণ ভেজা ধান, তো ভেজা ধান বেশিক্ষণ রাখা ঠিক হয় না। তো গাইজ দেখি কত দিয়ে বিক্রি করতে পারি, সেটাও জানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন। থ্যাংক ইউ।